শীত পেরিয়ে আসে বসন্ত। এই সিজন চেঞ্জের সময় অনেক রকমের রোগের প্রাদুর্ভাব দেখা যায়। আর ঠিক এই সময় মাত্র কয়েকটা সপ্তাহের জন্য সজনের ফুলও দেখতে পাওয়া যায়। আর এই সজনের ফুল খাওয়া যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী তা বলে শেষ করা যাবে না। সজনে ফুল তেতো হওয়ার কারণে অনেকেই খেতে চান না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। তবে এইভাবে যদি সজনের ফুলটাকে তৈরি করে খাওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বসন্তের প্রথম সজনে ফুলের রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে। বাজারে এখন প্রচুর পরিমাণে সজনের ফুল পাওয়া যাচ্ছে, পেলে অবশ্যই কিনে নেবেন, খাওয়া খুবই উপকারী। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা সজনের ফুল নিয়েছি। আর আমি শুধু ফুলগুলো নিয়েছি, আর সজনের ফুলটাকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার এই সজনের ফুলটাকে ধুয়ে নিতে হবে। এই সজনের ফুলগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো দেখুন, সজনের ফুলগুলোকে আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন, সজনের ফুলগুলোকে আমি 2-3 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই সজনের ফুলের মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি, এতে করে ফুলটা নরম হয়ে যাবে। তো নুনটা মাখানোর পর এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন, আর কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে এগুলোকে একসঙ্গে করে বেটে নেব। তো দেখুন, আদা, রসুন, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি যে সজনের ফুলটার মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই সজনের ফুলটা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা, আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি 1/2 কাপ মতো বেসন নিয়েছি। এই বেসনটাকে আমি একটু এইভাবে একটা ছাঁকনার সাহায্যে চেলে দেব। আর বড়াটা যাতে ক্রিস্পি হয় সেই জন্য 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই বেসন আর চালের গুঁড়োটা এইভাবে চেলে নিচ্ছি। আর এই যে শক্ত দানার মতো অংশগুলো ফেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এখানে জলের ব্যবহার করব না। সজনের ফুলগুলো যখন নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে রাখার ফলে বেশ কিছুটা পরিমাণে এর থেকে জল বেরিয়েছে। সেই জলেই কিন্তু সজনের ফুলটা ভালোভাবে মাখা হয়ে যাবে। তো দেখুন, সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে দেখলাম আরও একটু নুনের দরকার, তাই আমি অল্প পরিমাণে আরও একটু নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এইভাবে নিয়ে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি এরকম ছোট ছোট করে বড়া তৈরি করে নিয়েছি। তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে সব বড়াগুলো তৈরি করে নিতে হবে। প্রথমে এরকম গোল বলের শেপ দিয়ে তারপরে এরকম চ্যাপ্টা আকারে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, সব বড়ার শেপ আমি দিয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল।
এবার দেখুন তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই যে সজনে ফুলের বড়াগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই বড়াগুলো একটা একটা নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফাঁক ফাঁক করে দিয়ে দিতে হবে। তো দেখুন সব বড়াগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এর ফলে গরম তেলটা বড়ার উপর পর্যন্ত পৌঁছে যাবে আর বড়াটা ভালোভাবে ভাজা হবে। বড়াটা বেশ কিছুক্ষণ হবার পর আমি দেখুন এইভাবে উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই আমি কিছুক্ষণ পর এক পিঠটা শক্ত হয়ে এলে তবেই উল্টে দিচ্ছি এইভাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে বড়াগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো তেল টেনে নেবে। আবার খুব হাই ফ্লেমেও বড়াগুলো ভাজা যাবে না, তাহলে আবার বড়াগুলো পুড়ে যাবে। উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে বড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। দেখুন বড়ার মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। আরও 1-2 মিনিট মতো ভেজে তারপর আমি বড়াগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সজনে ফুলের বড়াগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সজনে ফুলের বড়া বা পকোড়া। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখুন বড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি আপনাদের একটা বড়া দেখুন ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারাও এরকম সজনের ফুল দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বসন্তের শুরুতে মাত্র কয়েক সপ্তাহ এই সজনের ফুলটা পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। তো আমার এই আজকের সজনে ফুলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।